আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আজকে আলোচনা করব মুমিনের সকল কাজ ও ইবাদত হয় দুই শর্তে। সৃষ্টিগত উদ্দেশ্য হিসেবে সকল মানুষেরই কাজ মাত্র একটি। এখানে রাষ্ট্রপতি, চৌকিদার, রাজনীতিক, দার্শনিক, চাষি, ব্যবসায়ী, আলেম, জাহেল, পুরুষ, মহিলা বা আরব আজমের কোনো তফাৎ নেই। সকলেই এক আল্লাহর বান্দা, তাই শুধু তারই বন্দেগী বা দাসত্ব করতে হবে। অন্য কোনো কাজ করা যাবে না, কারণ তা আল্লাহর বিধান বিরোধী। আল্লাহ তাআলা বলেন, আমি জিন ও মানব জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। তবে কি আমাদের ঘর সংসার, সমাজ, রাষ্ট্র, বিশ্বজাহান অচল হয়ে যাবে? সেখানে আমাদের কোনো ভূমিকা থাকবে না? হ্যাঁ, অবশ্যই থাকবে। আমরা সর্বত্র থাকব। রাজনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে অর্থ, রাষ্ট্র, সমর, কৃষিসহ যে কোনো ধরনের ছোট বড় জায়েজ কাজে আমরা অংশ নেব। অর্থাৎ আমরা সবই করব, কিন্তু ইবাদত বানিয়ে করব। ইবাদত বহির্ভূত কোনো কাজই করব না। আল্লাহ তাআলার কাছে আমরা প্রতিনিয়ত নামাজে এই ওয়াদাই করে থাকি, একমাত্র তোমারই ইবাদত করি বলে। সূরা ফাতিহা। মুমিনের প্রতিটি কাজই ইবাদত বা সওয়াবের হয়ে থাকে, যদি তাতে দুটি শর্ত পাওয়া যায়। একসাথে শর্ত দুটি থাকতে হবে। এর কোনো একটি অনুপস্থিত থাকলে আমল বাতিল বা গুনাহের হয়ে যাবে, যদিও তা নামাজ, রোজা বা অন্য কোনো ইবাদত হোক না কেন। যেমন কেউ যদি নিষিদ্ধ সময়ে নামাজ এবং নিষিদ্ধ দিনে রোজা রাখে, তাহলে তা অবশ্যই সওয়াবের না হয়ে গুনাহের হবে। কেন হবে? কারণ এতে আল্লাহ ও তার রাসূলের হুকুম লঙ্ঘিত হয়। তাহলে বোঝা গেল, কোনো কাজ ইবাদত হওয়ার জন্য প্রধান শর্ত হলো আল্লাহ এবং তার রাসূলের বিধান মোতাবেক হওয়া, আর দ্বিতীয় শর্ত হলো নিয়ত বা উদ্দেশ্য সহিহ থাকা। আল্লাহর রস্তে না করে অন্য কোনো দুনিয়াবি উদ্দেশ্য করলে তা যত ভালো ও গুরুত্বপূর্ণ কাজই হোক না কেন, তা ইবাদত হবে না। এ সম্পর্কে একটি সুস্পষ্ট হাদিস সকলেরই জানা থাকার কথা। তা হলো, সকল কাজকর্মের ফলাফল নির্ভর করে নিয়তের উপর। বুখারী শরীফের সর্বপ্রথমে এই হাদিসটির পরের অংশে বলা হয়েছে যে, অতএব যে আল্লাহ ও তার রাসূলের দিকে হিজরত করে, তার হিজরত আল্লাহ এবং তার রাসূলের দিকেই পরিগণিত হয়। আর যার হিজরত দুনিয়া লাভের উদ্দেশ্য বা কোনো নারীকে বিবাহ করার জন্য হয়, তার হিজরত সেদিকেই গণ্য হবে, যার দিকে সে হিজরত করেছে। কত গুরুত্বপূর্ণ কথা! জিহাদের বিধান আসার আগে সবচেয়ে প্রয়োজনীয় ছিল যে হিজরত। সেই হিজরতের মতো আমলেও দুনিয়াবি উদ্দেশ্য থাকার কারণে সওয়াব হয় না। এভাবে যে ইলম অর্জন করা ফরজ এবং যের জন্য সামান্য সময় ব্যয় করা সারা রাত জেগে ইবাদত করার চেয়ে উত্তম। আর যে তালিবে ইলমের জন্য ফেরেশতারা পাখা বিছিয়ে দেয়, গভীর পানির মাছ ও গর্তের পিপীলিকা পর্যন্ত দোয়া করে, সেই ইলম অর্জনেও দুনিয়াবি উদ্দেশ্য এসে গেলে জাহান্নাম অবধারিত হয়ে যায়। এই জন্য প্রতিটি কাজে ইখলাস বা সঠিক নিয়ত থাকা অপরিহার্য। কোনো আমলে রিয়া বা লৌকিকতা থাকলে সওয়াব পাওয়ার আশা করা যায় না, বরং লোক দেখানোর উদ্দেশ্যে আমল করলে শিরক পর্যায়ের পাপ হয়ে যেতে পারে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের জন্য আমি যে জিনিসের ভয় বেশি করি তা হলো ছোট শিরক, অর্থাৎ রিয়া। আবার শুধু নিয়ত ঠিক থাকলে হবে না, কাজও ঠিক থাকতে হবে। দুই শর্তের কোনো একটি না থাকলে নেক কাজ হয় না। যেমন অনেকে বলে থাকে, আরে মন হলো আসল, নিয়ত ঠিক থাকলে সবই ঠিক, আল্লাহ মন দেখেন। না, কথাটি পুরোপুরি ঠিক না। আল্লাহ শুধু মন দেখবেন না, সাথে আমলও দেখবেন। যেমন কেউ যদি খালেস নিয়তে গরিব দুঃখীদের দান করার জন্য চুরি করে এবং এ থেকে সে নিজে ভোগ নাও করে, তবুও তা পুণ্যের কাজ হবে না, কারণ তার মন ঠিক আছে কিন্তু কাজ ঠিক না। এর জন্য দুটোই ঠিক থাকতে হবে। আল্লাহ তাআলা দুটোই দেখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদের আকার আকৃতি ও ধন সম্পদের দিকে তাকান না, বরং তিনি দেখেন তোমাদের মন ও কাজের দিকে। এর জন্য আমরা যা করব এ দুঃশর্তের ভিতর থেকেই করব। কেউ কুস্তি, যুদ্ধ, প্রশিক্ষণ, শুটিং, ব্যায়াম বা এ জাতীয় কোনো কর্মকাণ্ডে অংশ নিতে চাইলে নিতে পারবে, কিন্তু শর্তদ্বয় মেনে। যেমন এসবে যদি সতর্ক না হয়, প্রয়োজনে দ্বীনি বা দুনিয়াবি কোনো কাজে বিঘ্ন সৃষ্টি না করে, নিয়ত শুধু প্রতিযোগিতামূলক না হয়ে মন ও স্বাস্থ্য রক্ষার জন্য হয়,
তবে তাতে কোনো দোষ হবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকেও এমনই অনুমোদন পাওয়া যায়। তিনি সুস্থ, হাসি, কৌতুকও করেছেন, সুতরাং তার অনুমোদিত বিষয়ে অবশ্যই সওয়াব হবে। এভাবে আমাদের ঘুমানো পর্যন্ত ইবাদত হবে, যদি তাতে উত্তর শর্তদ্বয় থাকে। ঈশা ও ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলে সারা রাতের ঘুমও তো নফল ইবাদতের সমতুল্য হয়। কেউ রাতে উঠে ধর্মীয় পড়াশোনা বা নামাজ আদায় করার জন্য যদি আগে বা দিনে ঘুমায়, তবে তার ঘুমও সওয়াবের হবে। আবার কেউ খারাপ নিয়তে ঘুমালে তার ঘুম গুনাহের হবে। যেমন গভীর রাতে জুয়া খেলতে যাবে এই নিয়ত করে মন ফ্রেশ করার উদ্দেশ্য নিয়ে আগেই ঘুমিয়ে পড়লে তার ঘুম গুনাহের হবে। তাহলে বোঝা গেল, প্রতিটি মুবাহ বা জায়েজ কাজকে আমরা সৎ নিয়তের দ্বারা ইবাদত বানাতে পারি, কিন্তু নাজায়েজ কাজে সৎ উদ্দেশ্য যোগ করলেও তা সওয়াবের হবে না। মুবাহ কাজেই নিয়তের তারতম্যের কারণে পাপ পূর্ণ হয়ে থাকে, অর্থাৎ সওয়াবের নিয়ত করলে সওয়াব আর খারাপের নিয়ত করলে গুনাহ হয়। কিন্তু মুমিনের কোনো কাজ সওয়াব মুক্ত হওয়া উচিত না। সুতরাং আল্লাহ ও রাসূলের হুকুম মান্য ও ইখলাস দ্বারা আমরা প্রতিটি কাজকে ইবাদত বানাতে পারি। আর এমনই করলে আমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে থাকতে পারব। আল্লাহ তাআলাও সেই নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু।